ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। ফজরের মুসল্লি এবং তারপরেই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসায় যে গোসল করে নামাজের জন্য রওনা হই। এবং এটা অনেক বিশাল ঈদগাহ মাঠ, কবিরপুর হাই স্কুল ঈদগাহ মাঠটা অনেক বড়। এখানে অনেক লোকজন একসাথে নামাজ পড়তে পারে। দেখতে পাচ্ছেন কত লোক, চারিদিকে অনেক মুসল্লি। এবং নামাজের পর কিছুক্ষণ বেতার কেন্দ্রে হাঁটাহাঁটি করলাম। তারপর বাসায় যেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম এবং দুপুরে খাওয়ার পর নামাজ পড়ে চলে যাই বন্ধুর সাথে স্মৃতিসৌধ ঘুরতে। এখানে এসে দেখলাম অনেক লোক, চারিদিকে মানুষ আর মানুষ। এখানে দেখুন কিছু দেশি স্পাইডারম্যান, গেট খোলা থাকা সত্ত্বেও তারা স্পাইডারম্যানের মতো এই লোহার খাঁচাটি পার হচ্ছিল এবং প্রচুর মানুষ আসতেছিল। আস্তে আস্তে আমরাও চারিদিকে ঘুরে বেরিয়ে একটু দেখছিলাম। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম একজন টিকটকার ভাই, তার টিকটক রেকর্ড করছিল এবং এত মানুষজনের সামনে সে নাচছিল। ভালোই তার সাহস বলা যায় এবং সে ভালোই নাচছিল, আমরাও সেটা ভিডিও করে নিই। এবং এই পাশে আমরা দেখতে পারি, এখানে দেখুন আরও কিছু লোকজন আছে যারা টিকটক করছিল। পানি টিকটক ভিডিও টাইপ, কি সেজেছে, ছেঁড়া কাপড় পরেছে। এবং দেখুন এখানে আরও কিছু দেশি স্পাইডারম্যান, তারা স্মৃতিসৌধের কোথায় উঠে গেছিল। গলাটা শুকিয়ে গিয়েছিল অনেকক্ষণ ঘুরতে ঘুরতে, তাই এখানে বসে দাঁড়িয়ে একটু শরবত খেয়ে নিলাম। তারপর আসরের ওয়াক্তে আমরা স্মৃতিসৌধের মসজিদে নামাজ পড়ে নিলাম। মসজিদটা অনেক সুন্দর ছিল, ভিতরে এসিও ছিল। এবং তারপরে স্মৃতিসৌধে এত লোক হয়েছিল, আর মাত্র 40 মিনিট পরে এখান থেকে বের করে দিত সবাইকে। আমরা এত লোক দেখে বের হওয়ার সময় অনেক ধাক্কাধাক্কি হতো, তাই আগে আগে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং এখান থেকে বেরিয়ে পড়ি। এবং এখানে পাশেই সিনেমা হলে শাকিব খানের ছবি বরবাদ চলতেছিল, তো আমরা সেখানে চলে যাই। কিন্তু সেখানে যেয়ে দেখি এত ভিড়, কোনো টিকিট ছিল না এবং সবাই বলতেছিল ছবিটা নাকি অনেক ভালো হয়েছে। এবং এরপরে আমরা বাড়ি চলে